রে বন্ধু, তারা এখনো বুঝলি না কি রিস্কাওয়ালা মিসকাওয়ালা? আমরা এখন কত বড় বড় চাকরি উকরি করি, ওই আমার সাথে যাই, একটু বোঝার চেষ্টা কর, ওই রিস্কা চালাই। আরে আজকে যদি ওর টাকা থাকতো, ভালো একটা চাকরি থাকতো, তাইলে কিন্তু আমাদের সাথে চলাফেরা অ্যাবিলিটি থাকতো। আজ আমি রিক্সা চালাই দেখা আমার বন্ধুরা আমার সাথে চলতে চায় না। কিরে বন্ধু, কি অবস্থা? এই তো বন্ধু মোটামুটি ভালো। তোরা তো মামা সবাই ভুললা গেলি, আমি কিন্তু তোদেরকে অনেক মিস করি, এই কলেজটারও মিস করি। কত আড্ডা দিছি এই জায়গায়। হ্যাঁ রে বন্ধু, কলেজের সামনে আমরা আগের মতো সবাই একসাথে আড্ডা দিতেছি। কলেজটা আসলে আমাদের কাছে একটা স্মৃতি। হরে বন্ধু, আগের দিনগুলো অনেক মিস করি। হ্যাঁ রে বন্ধু, ঠিকই বলছিস। তোরা অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় না, সবাই একসাথে হয়েছি, চল আজকে সবাই মিলে আড্ডা দিই। যাই হোক বন্ধু, অনেকদিন পর তো আমরা এক জায়গায় সবাই হইলাম, তাইলে কলেজের সামনে সবাই একটু আড্ডা দেই। হ্যাঁ বন্ধু, ঠিক বলছিস। হ্যাঁ, তোরা কি বলিস? আসলে রে বন্ধু, কলেজ লাইফটা আমাদের কাছে একটা বেস্ট লাইফ ছিল, তাই না? হ্যাঁ বন্ধু। এ বন্ধু দেখ, তানভীর না ওইটা? এই তানভীর, আয় এদিকে আয়। এই বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এই তো বন্ধু ভালো আছি, তুই কেমন আছিস? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ ভালো। তোরা বেড়া ঠিক হইলি না, কি বেড়া কাগজ লাগা মিশস বেড়া, তোরা বেড়া কখনো ঠিক হইবি না। কি রে বন্ধু, তারা এখনো বুঝলি না কি রিস্কাওয়ালা মিসকাওয়ালা? আমরা এখন কত বড় বড় চাকরি উকরি করি, ওই আমার সাথে যাই, একটু বোঝার চেষ্টা কর, ওই রিস্কা চালাই। আচ্ছা বন্ধু তোরা থাক, ওই থাকলে আমি তোর সাথে আড্ডা দিতে পারবো না, ওর সাথে আমার যাই। আচ্ছা বন্ধু, তুই ওদের কথা কিছু মনে করিস না, একসময় আমি ভ্যান চালাতাম, আমার নিয়ে ওরা মজা করতো। থাক, বাদ দে, কষ্ট পাইস না। না রে বন্ধু, আমি কিছু মনে করি নাই। তোরা থাক, তোরা আড্ডা দে। তোরা আমার জন্য আড্ডা নষ্ট করবি আমি চাই না, ঠিক আছে? আমি রিক্সা চালাই, আমি গরিব, তোদের সাথে আমার যায় না, ঠিক আছে বন্ধু? থাক। আরে যা যা। তোরা তান্দ্রের সাথে কাজটা ঠিক করলি না। আচ্ছা বন্ধু, তোরা এইভাবে ওর কথাটা না বললেও পারতিস। ও হয়তো বা রিক্সা চালাই, কিন্তু আজকে আমাদের বাবার টাকা আছে, কিন্তু আমাদের অ্যাবিলিটি আছে, আমরা চলাফেরা করতেছি, কিন্তু ওর নাই। তাই বলে তোরা কথাটা এইভাবে না বললেও পারতিস। আরে আজকে যদি ওর টাকা থাকতো, ভালো একটা চাকরি থাকতো, তাইলে কিন্তু আমাদের সাথে চলাফেরা অ্যাবিলিটি থাকতো। আর বন্ধু আজকে ওর টাকা নাই দেখে, ভালো একটা চাকরি না দেখে আমরা কিন্তু ওরে চিনতেছি না, এটা কিন্তু ঠিক না বন্ধু। হ্যাঁ বন্ধু, চল সবাই মিলে ওর কাছে মাপ চেয়ে আসি, ওর সাথে খারাপ ব্যবহার করাটা আমাদের ঠিক হয় নাই। চল সবাই চল। হ্যাঁ বন্ধু চল। আজ আমি রিক্সা চালাই দেখা আমার বন্ধুরা আমার সাথে চলতে চায় না। আজকে আমি পরিস্থিতির শিকার। হয়তো আমি রিক্সা চালাই, ওরা আমার অপমান করছে, তো কি হইছে? থাক, ওরা তো আমার বন্ধু হয়, তাই না? ওই যে তানবীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে চল। বন্ধু, তুই ওদের কথা কিছু মনে করিস না। আচ্ছা বন্ধু, তোর সাথে কিছু কথা আছে, এদিক তাকা। আসলে বন্ধু আমাদের ভুল হয়ে গেছে, তুই আমাদের ক্ষমা করে দে। হ্যাঁ বন্ধু, ক্ষমা করে দে। বন্ধু ওদেরকে মাফ করে দে। আর হ্যাঁ বন্ধু, ওদের কথা কিছু মনে করিস না, ওরা তো আমাদের ফ্রেন্ড হয়, তাই না? আর তুই কিছু মনে করিস না, এটা তো চাকরি আর টাকার ব্যবধান, তাই না? আর তুই ওদের কথা কিছু মনে করিস না। বন্ধু আসিস বন্ধুর জায়গায়, আজ থেকে আমরা সবাই একসঙ্গে আড্ডা দিব, মজা করব। আর তুই কিছু এগুলো মনে করিস না বন্ধু, ঠিক আছে? হ্যাঁ বন্ধু, তুই রিক্সা চালায় কাজ, আর আমরা চাকরি করে খাই, শুধু চাকরি ব্যবধান, তাছাড়া আর কিছুই না। বন্ধু বন্ধুই, বন্ধু জায়গায় আছি, বন্ধুই থাকবো সবসময়, ঠিক আছে? না রে বন্ধু, ওদের কথাই কিছু মনে করি নাই আমি। বন্ধু তো বন্ধুই, বন্ধু যত অপমান করুক না কেন, বন্ধু সারা জীবন থাকবে। চল আড্ডা দিমু। কর্ম যেটাই হোক না কেন, কোনো কর্মই ছোট না। আর হ্যাঁ, সুস্থভাবে জীবন যাপন করলে কর্মর গুরুত্বপূর্ণ অপরিসীম। তাই আমাদের উচিত সকল কর্মকে সম্মান করা, কারণ বন্ধুত্বর ভালোবাসা কখনো কর্ম দেখে হয় না। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।